আমাদের প্রধান আবেদন ছিল যে যারা খালাসপ্রাপ্ত আরও 100 মানুষ যাদের জামিন গত তারিখে হওয়ার কথা ছিল হয়নি, তাদের পক্ষে আমরা জামিনের আবেদন করেছি। 256 জন মানুষ তারা 10 বছরের সাজা হয়েছিল, তাদের সাজাটা গত 16 বছরে ইতিমধ্যে তাদের সাজা শেষ হয়ে গেছে। সেই সকল আসামিদের পক্ষে আজকে আমরা জামিনের আবেদন করেছি। কিছু কিছু আসামির ট্রায়াল কোর্টে সাজা হয়েছিল, কিন্তু হাইকোর্ট তাদেরকে খালাস দিয়েছিল। আমরা সেই আসামিদের পক্ষে জামিন চেয়েছি। কিছু কিছু আসামি 1 থেকে 7 বছর ছিল সাজা, তাদের পক্ষেও আমরা জামিন চেয়েছি। মাননীয় আদালত এই সবগুলো আবেদন আমাদের সকল আইনজীবীদের পক্ষে যারা যারা আমরা আবেদন করেছি, এই সবগুলো আবেদন তিনি শুনেছেন এবং তিনি শুনে যেটি আজকে আদালত বলেছেন যে যেহেতু আজকে প্রায় 250-র উপরে আসামির পক্ষে জামিনের আবেদন হয়েছে, এইগুলো যাচাই বাছাইয়ের একটি প্রশ্ন আছে। খুব সঙ্গত কারণে আমরা একমত পোষণ করেছি। আমরা যে তথ্য আমাদের জামিনের আবেদনগুলোতে উল্লেখ করেছি, সেই তথ্যগুলো সঠিক আছে কি না এইটা মাননীয় আদালত আগের রায় দেখে এবং বিস্ফোরক মামলার কাগজপত্র দেখে এগুলো যাচাই বাছাই করে তিনি আগামী 2-3 দিনের মধ্যে এই বিষয়ে জামিনের বিষয়ে একটি আদেশ দিবেন এবং আগামী একটি শর্ট ডেট দিবেন আগামী ধার্য তারিখে সাক্ষীর জন্য। যেহেতু এটা একটা সেন্সিটিভ জায়গায় বিচার কার্য চলছে, আমরা এই সিকিউরিটি মেজারটা বা সিকিউরিটি রিজনটি আসলে মূলত আমরা আদালতে উল্লেখ করেছি এবং বলেছি যে এই বৃহৎ সংখ্যক মানুষ যাদেরকে জামিন দেওয়া হয়েছে তারা সশরীরে ভিতরে আসলে কোনো সিকিউরিটির একটা প্রশ্ন উঠতে পারে। সেই কারণে যেহেতু আইনের বিধান আছে যে 540-এর এ অথবা 205D আমরা যাই বলি না কেন, সেই বিধান অনুযায়ী আসামিদের পক্ষে আইনজীবী স্ব আইনজীবীদেরকে রিপ্রেজেন্ট করার সুযোগ আইনগতভাবে আছে। আমরা সেই আবেদন করেছি। তাতে করে সুবিধা হচ্ছে যে আদালতে অহেতুক ভিড় বা অন্য কোনো রকমের কোনো অসুবিধা হওয়ার কোনো সুযোগ নাই এবং যদি মাননীয় আদালত আমাদেরকে এই আবেদনটি মঞ্জুর করেন, 205 অথবা 540-এর এই আবেদনটা যদি মঞ্জুর করেন, তাহলে আমরা আসামিদের প্রত্যেকের সাথে ধার্য তারিখের আগে প্রত্যেকের সাথে আমরা এনশিওর করব যে তারা কেউ দেশের বাইরে চলে যায় নাই কিংবা সবাই বেঁচে আছেন, এই বিষয়টা নিশ্চিত করে বা তারা আমাদের সামনে উপস্থিত থাকবেন। উপস্থিত হওয়ার পরে আমরা তাদের বিষয়টা নিশ্চিত হওয়ার পরে তাদের পক্ষে আইনজীবী হিসেবে আমরা তাদের পক্ষে হাজিরা দিব। এটাকে আইনগতভাবে বলে বাই এজেন্ট হাজিরা, আইনজীবী মারফত হাজিরা। সেই হাজিরা দেব, তাতে করে আদালতের পরিবেশ ভালো থাকবে, আমাদের এই কেরানীগঞ্জ যে কারা অভ্যন্তরের পরিবেশ ভালো থাকবে এবং আমরা তাদের পক্ষে রিপ্রেজেন্ট করে হাজিরা দিলে সব বিষয়ে আমার মনে হয় যেটা প্রসিকিউশন এবং ডিফেন্স উভয়ের জন্য ভালো হয়। আদালত সম্ভবত এই বিষয়টি বিবেচনার সাথে উনি দেখছেন। আশা করি আমরা এই আবেদনটি মঞ্জুর হবে। আগামী 2-3 দিনের মধ্যে মাননীয় আদালত এই বিষয়ে একটা আদেশ দিবেন এবং আমরা প্রত্যাশা করি যে তারা হয়তো জামিন পাবেন বা ন্যায় বিচার পাবেন, এই প্রত্যাশা ইনশাল্লাহ আমরা করছি। উনি আজকে যে আদেশটা দিবেন এটা আজকের তারিখে আদেশটা দিবেন। মাননীয় আদালত আমাদেরকে বলেছেন যে জামিনের জন্য জামিনের আবেদনের উপরে যে আদেশটি দিবেন এটি আজকের তারিখেই আদেশটা হবে, কিন্তু আদেশটা হবে হয়তো 2 দিন বা 3 দিন পরে, কিন্তু আজকের তারিখে হবে।